আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। স্বামী মারা গেলে স্ত্রী সঙ্গে সঙ্গে বিবাহ করতে পারবে কিনা এই সম্বন্ধে আজকে আমরা জানব। কোনো মহিলার স্বামী মারা গেলে তার ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। যদি বিধবা মহিলা গর্ভবতী না হয় তাহলে তার জন্য ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করতে হবে। আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। কোনো বিধবা মহিলা যদি ইদ্যত শেষ না করেই অন্যত্র বিবাহ করে তাহলে তার বিবাহ সহি হবে না। তবে ইদ্যত পালনরত অবস্থায় তাকে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'াতা আশহুরিন ওয়া আশরা فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। অর্থাৎ তোমাদের মধ্যে যারা মারা যায়, স্ত্রী রেখে যায়, তাদের সেই স্ত্রীগণ নিজেদেরকে ৪ মাস ১০ দিন প্রতীক্ষায় রাখবে। অতঃপর তারা যখন নিজ ইদ্যত এর মেয়াদ পৌঁছে যাবে তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সম্মতভাবে যা কিছু করবে, যেমন দ্বিতীয় বিবাহ করবে, তাতে তোমাদের কোনো গুনাহ নেই। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা বাকারা আয়াত নম্বর ২৩৪। মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সুবাইয়া আসলামিয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করে। এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিয়ে করার অনুমতি প্রার্থনা করেন। তিনি তাকে অনুমতি দেন। তখন সে অন্যত্রে বিবাহ করে। সহি হাদিস ৫৩২০, সুনানে নাসাই হাদিস নং ৩৫০৮, হাদিসের মান সহি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকতানতুম ফী আনফুসিকুম। অর্থ, আর ইদ্যতের ভেতরে তোমরা যদি নারীদেরকে ইশারা ইঙ্গিত বিবাহের প্রস্তাব দাও অথবা তাদেরকে বিবাহ করা ইচ্ছা নিজ অন্তরে গোপন রাখো তবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। সূরা বাকারা আয়াত নং ২৩৫। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। আর ইদ্যতের নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার ইচ্ছা করো না। সূরা বাকারা আয়াত নং ২৩৫। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝে শুনে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।